হ্যাঁ। কুষ্টিয়াকে যদি আপনাকে বোঝাতে হয় তাহলে ব্যান্ডিং তিলেখাজা। আর সেই কুষ্টিয়ার বিখ্যাত তিলেখাজার মূল উপকরণই হলো হচ্ছে এই তিল। এই তিল থেকেই কিন্তু তৈরি হয় তিলেখাজার মূল উপকরণ। এর সাথে মেশানো হয় চিনি, দুধ এবং কিছু সিক্রেট বস্তু, সব মিলায়ে কিন্তু তৈরি করা হয় তিলেখাজা। বন্ধুরা, আমি আপনাদেরকে সেই তিলেখাজার মূল উপকরণ তিলকের যেখান থেকে উৎপাদিত হয় কৃষকের মাঠ, সেই মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যেখান থেকে তৈরি হয় কৃষকের মূল উপকরণ তিলেখাজার তিল, সেই তিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই গাছ থেকেই কিন্তু তিল উৎপাদন হয়। কৃষক কিন্তু গত 2 মাস আগে কিন্তু এই তিল গাছ তিনি রোপণ করেছিলেন এই মাঠে, এবং এইখান থেকেই কিন্তু সেই তিলের উৎপাদন করে কৃষক সুন্দর করে পরিষ্কার করে বাজারে বিক্রি করবে, এবং সেখান থেকে ক্রয় করে তিল ব্যবসায়ী যারা করেন তারা কিন্তু সেই তিলের ব্যবসা করার জন্য তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাবে। এবং এই তিলটাকেই সুন্দর করে রিফাইনিং করে একদিকে যেমন তিল তৈরি হয়, তেলের কিন্তু বহু গুণ রয়েছে। আপনারা জানেন হয়তো বা যে হার্বাল পণ্য তৈরি করতে তিলের তেল লাগে, অর্থাৎ তিলের যে তেল ভোজ্য পণ্য সেই তেল লাগে, সেই তেল কিন্তু এই তিল থেকে হয়। এবং তিলের খাজা, যেটা মূল খাজার যেটা মূল উপকরণ, সেই তিলটাও কিন্তু এইখান থেকে তৈরি হয়। এবং এখানের সেই তিলটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কুষ্টিয়ার প্রায় প্রান্তেই আপনি পাবেন এরকম কৃষকের হাজারো তিলের মাঠ। কারণ কুষ্টিয়া হচ্ছে ব্যান্ডিং তিলেখাজা কুষ্টিয়াকে একরকম সারা বাংলাদেশের সব জায়গায় পাবেন। যদি বাস স্ট্যান্ডে দাঁড়ান, রেল স্টেশনে যান, অথবা কোথাও কোনো লঞ্চ স্টিমারে যান, সেখানেও দেখবেন তিলেখাজা বিক্রি হচ্ছে। সেই তিলেখাজার যে মূল উপকরণ সেই তিলের মাঠে, কৃষকের মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে তিল উৎপাদন করে কৃষকরা আপনাদের কাছে তিলের সেই খাজার তুলে ধরা হয়। কুষ্টিয়া জেলার প্রায় অর্ধশত হেক্টর জমিতে এরকমভাবে তিলের উৎপাদন করে স্থানীয় কৃষকরা, যে তিলকে সারা বছর তিল সংগ্রহ করে সেটা খামারিরা সেটার থেকে তিল নিয়ে সেই তিলটাকে আপনাদের তিলেখাজার হিসাবে তৈরি করা হয়। মুখরোচক তিলেখাজার মূল উপকরণ তিল উৎপাদন করে কৃষকরা, কিন্তু কৃষকরা কখনোই ন্যায্য মূল্য পায় না বলে তারা কিন্তু দাবি করে। তবে যেটাই বলুন না কেন, উপকরণের দাম বৃদ্ধির কারণে তিলেখাজার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর সেই তিল খাজার মূল উপকরণ কৃষকের ন্যায্য মূল্য পেয়ে তারা যেন সফলতা অর্জন করতে পারে, এবং কৃষকের ধারক বাহকের এই তিল উৎপাদনে সরকারের প্রণোদনার মাধ্যমে সারা মানুষের কাছে তিলের কদর আরও বৃদ্ধি হোক, সেই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের সকলকে তিলের খাজার ব্যান্ডিং কুষ্টিয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তিলের এই মাঠ থেকে বিদায় চাইছি আমি হুমায়ুন কবির।